মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে হাসপাতালে দীর্ঘ লড়াই শেষে সুস্থ হয়ে বাসায় ফিরল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাইবা মেহজাবিন। ১২৯ দিন চিকিৎসা শেষে বুধবার তাকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হলে সাইবার শরীরের ২২% পুড়ে যায়। এরপর থেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। নানা উৎকণ্ঠা আর চিকিৎসকদের প্রাণপণ চেষ্টায় অবশেষে বাসায় ফিরতে পারল সাইবা। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে ১২৯ দিনে মোট ৮২ বার সার্জারি ও ড্রেসিং হয়েছে তার। সাইবার পরিবারের পক্ষ থেকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানানো হয়েছে। এর মতো আমরা একটা ট্রমার মধ্যেই ছিলাম। তারপর আলহামদুলিল্লাহ যে এখানে আসার পরে ওনারা ডক্টররা যেভাবে ওকে ট্রিটমেন্ট করাইছে, এরপরে হেল্প পাইছে আমরা অনেক। ওনারাও কোনোভাবে চাচ্ছিল না যে মেয়েটার কষ্ট হোক, ওর যেভাবে ওর ভালো হয়, ওর জন্য ওর কষ্ট যাতে না হয়। এই হাসপাতালের যত ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, তাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ এবং তারা অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে সাইবার জন্য। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী হায়দার আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। চলতি বছরের ২১ জুলাই রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে যে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা, সেই ঘটনার ১২৮ দিন পর আজকে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এক শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার নাম তাইবা মেহজাবিন। কিছুক্ষণ আগেই ইনস্টিটিউটে চিকিৎসকরা এক সংবাদ সম্মেলনে তার আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র তুলে দেন তার হাতে। এরপরই মূলত এখন এই মেহজাবিন সে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। আমি যদি ঘটনা সম্পর্কে জানিয়ে রাখি যে চলতি বছরের ২১ জুলাই যখন বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটে, তার পরপরই তাকে মূলত এই বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসে এবং তখন চিকিৎসকরা জানিয়েছিলেন যে তার কোমর, পিঠ, পা এবং হাত সহ তার শরীরের মোট ২২% মতো পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক ছিল। এই ঘটনায় তাকে এর পরবর্তীতে ১২৮ দিনে বহুবার তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তাকে ছোট বড় অসংখ্য অপারেশন করা হয়েছে। সবশেষ তার ক্ষত স্থানে অন্য শরীর থেকে চামড়া এনে প্রতিস্থাপন করা হয়েছে। সেখান থেকে তার ধীরে ধীরে সুস্থতার পর আজকে তাকে আনুষ্ঠানিকভাবে ছুটি দেওয়া হলো। এই ঘটনায় এখনো আবিদুর রহমান নামে এক শিশু শিক্ষার্থী ভর্তি রয়েছে, তার শরীরে ২২% দগ্ধ রয়েছে। তাকেও কয়েকদিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে বলে চিকিৎসকরা বলছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত এই ৩৬ জনের নিহত হয়েছে এবং ১৫০রও বেশি শিক্ষার্থী তারা এই ঘটনায় আহত হয়েছেন এবং তাদের মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে চলে গেছেন। এই বার্ন ইনস্টিটিউটে ৩৬ জন আশঙ্কাজনক রোগী ভর্তি ছিল। আজকে এই তাইবার ছুটির মাধ্যমে ৩৫ জনের ছুটি হলো এবং একজন এখনো ভর্তি আছে, তাকে কয়েকদিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। তো এই ছিল উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির এই শিক্ষার্থীকে যাকে ছাড়পত্র দেওয়া হলো তার সবশেষ তথ্য। যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।